সো আজকে আমরা দুটি মিম কয়েন নিয়ে স্টাডি করব। বেসিক্যালি এই মিম কয়েন দুটির সাথে কম বেশি সবার পরিচয় রয়েছে এবং ক্রিপ্টো মার্কেটে এই মিম কয়েন দুটিতে কম বেশি সবার ইনভেস্টমেন্টও রয়েছে। সমস্যা হয়েছে আমরা বিটকয়েনে তো লাগাতার অল টাইম হাই দেখতে পাচ্ছি, সাথে এক্সআরপি, সোলানা, বিএনবি এবং ইথেরিয়াম এই কয়েনগুলি পর্যন্ত ধীরে ধীরে উপরে উঠছে। বাট এই মিম কয়েন দুটি কিন্তু কোনো সেই রকম মুভমেন্ট দেখাচ্ছে না। আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব এবং স্টাডি করব যে অ্যাকচুয়ালি এই মিম কয়েন দুটি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে এবং কোন লেভেলগুলো এই মিম কয়েনের জন্য ইম্পর্টেন্ট জোন, সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং ভিডিওর লাস্টে আপনাদের 5টি লো ক্যাপ মিম কয়েনের নাম আমি বলবো। সো প্রথমে আমরা চলে যাব ডজ কয়েন। ডজ কয়েনটা আমরা একটু ওপেন করে নিই। বেসিক্যালি ডজ কয়েনের যদি আমরা এখন কারেন্ট প্রাইস দেখি, তাহলে ডজ কয়েনের এই মুহূর্তে কারেন্ট প্রাইস রয়েছে 0.20 সেন্ট। সো আমরা চলে এলাম ডজ কয়েনের চার্টে। ডজ কয়েনের চার্টে এসে আমরা এটাকে ডে টাইম ফ্রেমে কনভার্ট করেছি। তার কারণ হচ্ছে যখনই কোনো কয়েনকে লং টাইমের জন্য আপনি স্টাডি করবেন, তখন সেটা যত বড় টাইম ফ্রেমে দেখবেন সেটা তত ভালো বোঝা যায়। সো আমরা যদি ডজ কয়েনের এই মুহূর্তে সাপোর্ট লেভেল দেখি, তাহলে সেটা দেখব 13 সেন্টের কাছে এই মুহূর্তে তার সাপোর্ট লেভেল রয়েছে। এই 13 সেন্টের কাছে ডজ কয়েন একবার নয়, দুবার কিন্তু এই জায়গায় মার্কেট টাচ করেছিল। এখানে ফার্স্ট একবার, সেকেন্ড একবার, থার্ড একবার। এবারে এখান থেকে এখন ডজ কয়েন বেশ কিছুটা উপরে আছে, মোটামুটি 20 সেন্টের কাছে রয়েছে। কিন্তু অল ওভার ডজ কয়েনটাকে যদি আমরা দেখি, ডজ কয়েনটা কিন্তু বেশ কিছুটা এখান থেকে ডাউন ট্রেন্ডেই চলছিল। ডাউন ট্রেন্ডে চলতে চলতে ডজ কয়েন কিন্তু হঠাৎ করে নতুন একটি হাই লাগিয়েছিল। লাগানোর পরে আবারও কিন্তু সেই সাপোর্ট লেভেলে চলে এসছে, যেটা মেজর সাপোর্ট। সেখানে আসার পরে আবার এখন একটু উপরে ওঠার চেষ্টা করলো কিছুদিন আগে, কিন্তু এই যে হাইটা নিয়েছে, এই হাই নেওয়ার পরে কিন্তু যে লোটা লাগিয়েছে সেটা কিন্তু জাস্ট একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ ধীরে ধীরে এটাকে যদি আমরা ছোট টাইম ফ্রেমে কনভার্ট করি নিচের দিকে আসছে। সো এখন ডজ কয়েনকে যদি ওপরে যেতে হয়, তাহলে ডজ কয়েনের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হয়েছে এই রেজিস্ট্যান্স, যেটা 48 সেন্টের কাছে রয়েছে। এই রেজিস্ট্যান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রেজিস্ট্যান্সকে ডজ কয়েন যতক্ষণ না ব্রেক করতে পারছে, ততক্ষণ কিন্তু ডজ কয়েনে ভালো মুভমেন্ট আসবে কিনা এটা বলা মুশকিল। তার কারণ হচ্ছে এই রেঞ্জের মধ্যে কিন্তু ডজ কয়েন বিগত অনেক দিন ধরে এর ভেতরেই রয়েছে। আমরা এর আগেও ডজ কয়েনকে এই বটম লেভেল থেকে জাস্ট একটু পাম্প করতে দেখেছি, আবারও ডাউনফল করে নিচে চলে এসছে আগের লেভেল। তারপরে এখান থেকে একটা বড় র্যালি নিয়েছে। বড় র্যালি নেওয়ার পরেও কিন্তু ডজ কয়েন আবারও ধীরে ধীরে নিচে চলে এসছে। দেন এখন এই ওপর যে রেজিস্ট্যান্সটা রয়েছে ইম্পর্টেন্ট 4800, এর ভেতরেই ডজ কয়েন ট্রেড করছে। সো যতক্ষণ না এই 4800 রেঞ্জকে ডজ কয়েন ব্রেক না করতে পারছে, ততক্ষণ আমরা ডজ কয়েনে ভালো কিছু দেখতে পাবো না। সো এবারে যদি কোনো কারণে বিটকয়েনে আবারও ড্রপ আসে, তাহলে আমরা ডজ কয়েনকে আবারও এই 13 সেন্টের কাছে আসতে দেখতে পেতে পারি, বা বিটকয়েনে বড় ধরনের ড্রপ আসলে এরও নিচে ডজ কয়েন আসতে পারে। এবারে কথা হচ্ছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল তো আমরা দেখে নিলাম বা জেনে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি ডজ কয়েন কিন্তু আমাদের খুব ভালো রিটার্ন এবার নাও দিতে পারে। তার কারণ হচ্ছে অলরেডি ডজ কয়েনের যে মার্কেট ক্যাপ, সেটা অনেক বিগ একটা মার্কেট ক্যাপ অ্যাচিভ করে রয়েছে। একটা প্রশ্ন আমাদের মনে থেকে যায়, তাহলে কি ডজ কয়েন পাম্প করবে না? বেসিক্যালি দেখুন, অল্টস কয়েনে যতক্ষণ ভালো মুভমেন্ট না আসে, অর্থাৎ বিটকয়েন ডমিনেন্স ড্রপ আরো না করে, ততক্ষণ কিন্তু আমরা এই ধরনের কয়েনগুলোতে সেই রকম বড় ধরনের মুভমেন্ট নাও দেখতে পেতে পারি। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে থেকে যায় যে ডজ কয়েন তাহলে কি পারফর্ম করবে না? বেসিক্যালি ডজ কয়েন কিন্তু টপ 10-20 কয়েনের মধ্যেই একটা কয়েন, অনেক বড় মার্কেট ক্যাপ অ্যাচিভ করে রয়েছে। ধীরে ধীরে যখন অল্ট সিজন স্টার্ট হবে, অল্টসে যখন টাকা আসা শুরু হবে, তখন কম বেশি নিশ্চিত বাড়বে। কিন্তু এই নয় যে ডজ কয়েন যেদিন স্টার্টিং হয়েছিল সেদিন তার যে মার্কেট ক্যাপ ছিল একদম
ন্যূনতম ছোট একটা মার্কেট ক্যাপ ছিল, সেই মার্কেট ক্যাপের তুলনায় আজকের মার্কেট ক্যাপ অনেক বড়। অর্থাৎ আপনি সেই দিনের সাথে আজকের ডচের তুলনা করলে কিন্তু কোনো রকম ভাবে সেটা হবে না। সো আমরা চলে এলাম আমাদের সেকেন্ড কয়েনের নাম হয়েছে শিবা ইনু। এর যে র্যাঙ্ক রয়েছে সেটা রয়েছে 22 অর্থাৎ 22। এই কয়েনটারও কিন্তু মার্কেট ক্যাপ অনেক বড়, প্রায় 7 বিলিয়ন প্লাস মার্কেট ক্যাপ রয়েছে। এটিও একটি মিম কয়েন। 2021 এর বুলরানে অনেক হাইপ, অনেক ফোমো তৈরি করেছিল এই কয়েনটিও। যদি এর মার্কেট ক্যাপ আমরা দেখি তাহলে গতবারের বুলরানে এই শিবা ইনুর মার্কেট ক্যাপ কিন্তু পৌঁছে গেছিল প্রায় 35 থেকে 40 বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু এর মার্কেট ক্যাপ পৌঁছে গেছে। এই মুহূর্তে 7 বিলিয়ন কিন্তু এর মার্কেট ক্যাপ রয়েছে। অল টাইম হাইয়ের থেকে অনেক নিচে মার্কেট ক্যাপ রয়েছে। সো তার মানে এই কয়েনে অনেক ড্রপ এসেছে। বাট একটা জায়গা মনে রাখতে হবে, এই কয়েনটা মিম কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু এরও কিন্তু টপ 20 কয়েনের মধ্যে এই জায়গা অ্যাচিভ করে রেখে দিয়েছে। তো আমরা যদি শিবা কয়েনের ফান্ডামেন্টাল দেখি তাহলে শিবা কয়েনও কিন্তু একটি মিম কয়েন, সেই রকম খাস কোনো এর মধ্যেও ফান্ডামেন্টাল নেই, হালকা পাতলা কিছু ফান্ডামেন্টাল রয়েছে। যদি আমরা এক্সচেঞ্জ দেখি তাহলে কম বেশি বাইন্যান্স থেকে শুরু করে ছোট বড় সব এক্সচেঞ্জেই লিস্টিং রয়েছে। সো এবারে আমরা দেখব টেকনিক্যালি যে শিবা কয়েনটা কোন পরিস্থিতিতে রয়েছে। সো আমরা চলে এলাম শিবা কয়েনের চার্টে। শিবা কয়েনের চার্টে যদি আমরা একদম সাপোর্ট লেভেল দেখি, শিবা কয়েন যে সাপোর্টটাকে বারবার রেসপেক্ট করছে, অর্থাৎ যে সাপোর্টটাকে বারবার টেস্ট করছে সেটা হচ্ছে এই লেভেলটা। এখানে একবার করেছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, অর্থাৎ 4 বার এই সাপোর্ট লেভেলটাকে শিবা কয়েন কিন্তু এই বছরে টেস্ট করছে। যে লেভেলটা 0.00 অর্থাৎ 4টে জিরোর পরে আপনারা দেখবেন 10 এই পজিশনে রয়েছে। আর কারেন্ট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 13। তো এখান থেকে দাঁড়িয়ে শিবা কয়েনে আমরা কিন্তু আবারও নিচের দিকে আসতে দেখছি। আমরা যদি অল ওভার শিবা কয়েনের এই জোনটাকে দেখি, কোন রকম সেই রকম মুভমেন্ট নেই, নড়নচড়ন, একটুখানি হালকা পাতলা মুভ আসছে তো আবার ড্রপ করে যাচ্ছে, হালকা পাতলা মুভ আসছে তো আবার ড্রপ করে যাচ্ছে। যেটা আমরা বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি তে দেখতে পাচ্ছি, অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এরকম হায়ার লো, লোয়ার হাই, হায়ার লো, লোয়ার হাই করে কিন্তু একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে কিন্তু বিটকয়েন উপরে উঠছে। আপনি দেখলে ইথেরিয়ামটাকেও দেখবেন কম বেশি, এক্সআরপি কেও দেখবেন, সোলানাকেও দেখবেন, কিন্তু ডজ কয়েন, শিবা কয়েন একটা জোনের মধ্যে একটু পাম্প করলে আবারও ড্রপ করে যাচ্ছে, আবার একটু পাম্প করলে আবারও ড্রপ করে যাচ্ছে। এরকম মানে কি হচ্ছে, এই কয়েনগুলোকে অ্যাকচুয়ালি পাম্প ডাম্প করানো হচ্ছে, পাম্প করিয়ে দিচ্ছে আবার ডাম্প করিয়ে দিচ্ছে। এই খেলাই কিন্তু এই কয়েনগুলোর মধ্যে চলছে। এই কয়েনগুলোর মধ্যে আমরা সেই রকম মুভমেন্ট দেখতে পাচ্ছি না। মুভমেন্ট সেটাই হবে যখন কয়েনের মধ্যে ফাইনালি একটা র্যালি হায়ার হাই লাগাতে লাগাতে ওপরের দিকে উঠবে। তো শিবা কয়েনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট জোন যেটা, সেটা হচ্ছে এই লেভেলের 10 যে লেভেল রয়েছে, এই লেভেলটা হচ্ছে 10 সেন্টের, এই লেভেলটা রয়েছে ইম্পর্টেন্ট সাপোর্ট। এবং এই জোনটা কিন্তু আমরা বলতে পারি 0.0033, এই জায়গাটা কিন্তু শিবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স। সো শিবা কয়েনকে এখন যদি উপরে উঠতে হয় তাহলে যেটা শিবার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিবাকে ধীরে ধীরে উপরে গিয়ে এই যে রেজিস্ট্যান্স রয়েছে এটাকে ব্রেক করতে হবে এবং এটাকে গুড ব্রেকআউট দিতে হবে। গুড ব্রেকআউট দিয়ে এর উপরে প্রাইস স্টেবল হতে হবে, সাস্টেন করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই কয়েনের মধ্যে মুভমেন্ট বা র্যালি দেখতে পেতে পারেন। আরেকটা যেটা বলেছি, ডজ কয়েনের মতো শিবা কয়েনেরও আপনারা অন চেন ডেটা ট্র্যাক করবেন এবং টুইটার হ্যান্ডেলকে ফলোতে রাখবেন যে এই কয়েনের মধ্যে নতুন কিছু আসছে কিনা, এবং এই কয়েন নিয়ে এমন কোনো ব্যক্তি মার্কেটে ফোমো ক্রিয়েট করছে কিনা, এমন কোনো ব্যক্তি টুইট করছে কিনা যার কারণে এই কয়েনের মধ্যে মুভমেন্ট আসতে পারে। এইগুলো অল ওভার মিম কয়েনে আপনাকে ফলো করতে হবে, তাহলেই আপনি মিম কয়েনের যে র্যালি বা মিম কয়েনের যে ট্রেন্ড সেটাকে আপনি ট্র্যাক করতে পারবেন বা ধরতে পারবেন। সো ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম যে 5টি মিম কয়েনের নাম আপনাদের আমি মেনশন করব।
এই 5টি মিম কয়েনের নাম আপনারা পাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে cryptobazaar.w. এই টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্টেও আমি লিংক দিয়ে দেবো। আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এলেই কিন্তু এই 5টি মিম কয়েনের নাম পেয়ে যাবেন। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।